নমস্কার বন্ধুরা, আমি রাজন রবি দাস হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হায়ার কোম্পানির সাইড বাই সাইড রেফ্রিজারেটর। এই রেফ্রিজারেটরে কোনো ধরনের এরর দিচ্ছে না, কোনো ধরনের ডিসপ্লেতে প্রবলেম নেই, তারপরে কিন্তু এই ফ্রিজ একেবারে কুলিং করছে না। আপনারা দেখতে পাচ্ছেন টেম্পারেচার 21 ডিগ্রি ফ্রিজে এবং ফ্রিজারে 20 ডিগ্রি টেম্পারেচার এখানে দেখাচ্ছে। তারপর এখানে ডিসপ্লেতে কোনো ধরনের সমস্যা নেই এবং ফ্রিজে কোনো ধরনের ঠান্ডা নেই, কোনো ধরনের এরর কোড শো করছে না, কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে না। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে এই সাইড বাই সাইড রেফ্রিজারেটরে কী ধরনের সমস্যা হয়েছে আর কী সমস্যা হওয়ার কারণে রেফ্রিজারেটর এবং ফ্রিজার দুটো কম্পার্টমেন্টেই কিন্তু কুলিং একেবারে কমে গিয়েছে। কী কারণ রয়েছে? পিসিবি খারাপ, ডিসপ্লে খারাপ, কম্প্রেসার খারাপ, মেইন পিসিবি নাকি ইনভার্টার পিসিবি খারাপ রয়েছে, কি খারাপ রয়েছে আজকে আমরা পুরো এটাকে চেকিং করার প্রসেস জানব। সবার আগে আমরা দেখে নেব যে ফ্রিজে যে এই ডিসপ্লের মাধ্যমে আমরা চলে যাব যে ফ্রিজে কোনো এরর কোড দেখাচ্ছে কিনা বা ইন্টারনালি কোনো এরর রয়েছে কিনা, কিন্তু এখানে কোনো ধরনের এরর কোড শো করছে না। এখানে ডট ডট চলে আসছে, মানে ফ্রিজে কোনো ধরনের ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম নেই। ইলেকট্রিক্যাল প্রবলেম বলতে আমি বোঝাতে চাচ্ছি এখানে মেকানিক্যাল প্রবলেম ছাড়া যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে আমি সেই বিষয়ে আপনাদের এখানে বোঝাচ্ছি। যেমন এখানে মেকানিক্যাল হচ্ছে শুধু কম্প্রেসারের পার্টটা, এছাড়া কিন্তু সব কিছুই হচ্ছে ইলেকট্রিক্যাল। সেন্সর, মাদারবোর্ড, পিসিবি, কম্প্রেসার ওয়েন্ডিং, কুলিং ফ্যান, কন্ডেন্সার ফ্যান, এ টু জেড যাবতীয় সব কিছুকে বোঝাচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, ইলেকট্রিক্যাল সিস্টেম। মেশিন যদি কোনো কারণে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ফল্ট করে, ইলেকট্রিক্যাল সিস্টেম ফল্ট করে, তবে কিন্তু আপনার এখানে ডিসপ্লেতে এরর দেখাবে, অন্যথায় কিন্তু এখানে এরর দেখাবে না। তো আমি আপনাদের সেটি পুনরায় চেক করে দেখাবো যে কোনো এরর কোড ফ্রিজে দেখাচ্ছে কিনা বা এরর কোড ফ্রিজে রয়েছে কিনা। যদি এখানে ইন্টারনালি কোনো এরর কোড থাকে সেটাও কিন্তু আপনাদের এখানে চলে আসবে। আর যদি চলে আসে আপনারা বুঝতে পারবেন যে ফ্রিজে কোন ধরনের এরর রয়েছে। E1, E2, E3, F1, F2, F4 ইত্যাদি কোনো ধরনের এরর রয়েছে কিনা, কিন্তু এখানে কোনো ধরনের এরর নেই, ডট ডট চলে আসছে। তো এখন আমরা চলে যাব কম্প্রেসারের দিকে। এখন কম্প্রেসারের দিকে যে দেখি যে আমরা এই যে কন্ডেন্সার ফ্যানটি দেখতে পাচ্ছি, কন্ডেন্সার ফ্যান চলছে। কন্ডেন্সার ফ্যান চলার মানে হচ্ছে যে আমার মেন পিসিবি কিন্তু কম্প্রেসারকে চলার জন্য সে 12 ভোল্ট দিয়ে দিয়েছে, কিন্তু এখানে হচ্ছে যে আমার কন্ডেন্সার ফ্যান চলছে, সেখানে 12 ভোল্ট চলে এসেছে। মেইন পিসিবি কন্ডেন্সার ফ্যানের জন্য 12 ভোল্ট দিয়ে দিয়েছে। এখন আমরা চেক করব যে মেইন পিসিবির যে কম্প্রেসারের সাইডটি রয়েছে, যেখানে হচ্ছে কম্প্রেসারকে চালানোর জন্য 220 ভোল্ট বা 240-50 ভোল্ট এখানে চলে আসবে এসি ভোল্ট, সেটি আসছে কিনা। তো সেটি আমরা চেক করে দেখছি যে পিসিবিতে এখানে কিন্তু 220 ভোল্ট, 50 ভোল্ট, 40 ভোল্ট, কিন্তু 20 ভোল্ট এখানে চলে আসছে। এখন যদি আমরা ফিডব্যাক চেক করি যে কম্প্রেসার PWM প্লাস PWM মাইনাস এখানে আসছে কিনা, 1.5 ভোল্ট এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। এর মানে এটা বোঝাচ্ছে যে মেইন পিসিবি কিন্তু কম্প্রেসারকে চলার জন্য 220 ভোল্ট এখানে দিয়ে দিয়েছে, এবং যে ফিডব্যাক রয়েছে, যে পালস দিয়ে থাকে মেইন পিসিবি ইনভার্টার পিসিবিকে কম্প্রেসারকে চালানোর জন্য, সেটিও কিন্তু 1.5 ভোল্ট এখানে চলে এসেছে। এর মানে হচ্ছে যে আমার মেইন পিসিবি ভালো রয়েছে, ইনভার্টার পিসিবিকে চালানোর জন্য যেটুকু আমার সাপ্লাই প্রয়োজন সেটুকু মেইন পিসিবি দিয়ে রেখেছে। এখন আমাকে বুঝতে হবে যে আমার ইনভার্টার পিসিবি যে খারাপ রয়েছে কিনা, সেটি আমাকে বোঝার জন্য কি করতে হবে। এই যে আপনারা একটি ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্লিঙ্কিং করছে। এর মানে হচ্ছে কি আমার যে ইনভার্টার পিসিবিটি রয়েছে কম্প্রেসারকে চালানোর জন্য, সেই ইনভার্টার পিসিবি কিন্তু অ্যাক্টিভ রয়েছে, ইনভার্টার পিসিবি কিন্তু ভালো রয়েছে। যদি আমার ইনভার্টার পিসিবি ভালো না থাকতো তাহলে কিন্তু এই লাইট কোনো সময় ব্লিঙ্কিং করতো না। আমার এখানে 220 ভোল্ট এবং হচ্ছে এখানে 1.5 ভোল্ট আসার পরেও কিন্তু যদি এই লাইটটি ব্লিঙ্ক না করতো তাহলে আমাকে ধরে নিতে হতো যে আমার এই পিসিবি খারাপ রয়েছে। তখন আমাকে পিসিবি
এটা খুলে চেক করার প্রয়োজন ছিল, কিন্তু এখানে পিসিবিটা ভালো রয়েছে, এখানে ব্লিঙ্কিং দেখাচ্ছে। এখন আমরা চলে আসি যে কম্প্রেসারের ইলেকট্রিক্যাল সাইডটি ভালো রয়েছে কিনা। আমি আপনাদের আগেও বলেছি যদি ইলেকট্রিক্যাল ফল্ট হয়ে থাকে তাহলে কিন্তু ডিসপ্লেতে এরর শো করবে, কিন্তু ডিসপ্লেতে এরর শো করেনি। এরপরও হচ্ছে আমি আপনাদের যে ইলেকট্রিক্যাল সাইডটি রয়েছে কম্প্রেসারের ইউভিডাব্লিউ পয়েন্টে আমি আপনাদের এখন চেক করে দেখাবো ওমসগুলো, যে আমার এই ওয়েন্ডিংটি ঠিক রয়েছে কিনা কম্প্রেসারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 16.1 করে, কিন্তু এখানে আমাকে ওমস দেখাচ্ছে, রিডিং দেখাচ্ছে, বরাবর দেখাচ্ছে তিনটা। এখন তিনটা পিনই কিন্তু আমাকে ইউভিডাব্লিউ আমাকে দেখাচ্ছে। এর মানে হচ্ছে যে আমার কম্প্রেসারের যে ওয়েন্ডিং সাইডটি রয়েছে সেটি কিন্তু ভালো রয়েছে। এখন হচ্ছে যে আমার মেকানিক্যাল সাইডটা এখানে খারাপ রয়েছে, মেকানিক্যাল সাইডটা খারাপ। এখন আমি হচ্ছে দেখছি যে আমার ইউভিডাব্লিউতে আমার এখানে কিন্তু ভোল্টেজ ফ্লাকচুয়েশন করছে, কখনো ইউ কখনো ভি কখনো ডাব্লুতে কিন্তু এই ভোল্টেজ কিন্তু ফ্লাকচুয়েশন করছে, এবং হচ্ছে হাই রেঞ্জ কিন্তু এখানে ভোল্টেজ ফ্লাকচুয়েশন করছে। এর মানে হচ্ছে যে আমার ইনভার্টার পিসিবি ভালো রয়েছে, ইনভার্টার পিসিবি কম্প্রেসরকে চালানোর জন্য ইউভিডাব্লিউ লাইনকে কিন্তু সে সাপ্লাই অলরেডি দিচ্ছে। এই কারণে কিন্তু এখানে ভোল্টেজ কিন্তু ফ্লাকচুয়েশন করছে, কখনো ইউতে ভোল্ট দিচ্ছে, কখনো ডাব্লুতে ভোল্ট দিচ্ছে, কখনো ভিতে ভোল্ট দিচ্ছে। এই মিটার এখানে যখন যে সাইকেলটি কমপ্লিট করছে, কখনো ইউ কখনো ভি কখনো ডাব্লুতে, এখানে মাঝে মাঝে কিন্তু আমার এই মিটারটি কিন্তু সেটাকে ট্র্যাক করতে পারছে। যদি এর চেয়ে আরও দামি মিটার হয় তাহলে আপনারা খুব অনায়াসে বুঝতে পারবেন যে ইউভিডাব্লিউ ভোল্ট যে কত তেজিতে কত তাড়াতাড়ি কিন্তু এই ভোল্টেজ হচ্ছে যে এখানে কিন্তু চেঞ্জ করছে। ইউভিডাব্লিউ থেকে লাইনটি কিভাবে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এই যে দেখুন এখন ইউভিডাব্লিউ কিন্তু লাইনটি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়ার ফলে আপনাকে এটা বুঝে নিতে হবে যে আপনার মেন পিসিবি ভালো রয়েছে, ইনভার্টার পিসিবি ভালো রয়েছে। এক্ষেত্রে কিন্তু ইউভিডাব্লিউ কিন্তু আপনাকে পিসিবি সাপ্লাই দিচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে এই ইনভার্টার কম্প্রেসারটি মেকানিক্যাল লকড হয়ে গিয়েছে, জ্যাম হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটি হচ্ছে।